বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের লিনাক্স সার্ভার এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন পার্ট, অর্থাৎ আরইসি পার্টের লেসন 07 এর পার্ট 3 নিয়ে আলাপ করব আর কি। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের আইপিসিএন, অর্থাৎ আমাদের আইএসসিএসআই সার্ভার অথবা আইএসসিএসআই স্টোরেজ অথবা আইএসসিএসআই আমরা টার্গেট আমরা যেটাই বলি না কেন, তো এটা কিভাবে কনফিগার করা যায়, এটার প্রিরিকুইজিট হিসেবে কিভাবে আমরা স্টোরেজ অ্যালোকেট করতে পারি, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আর কি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিনারিওটা হবে এরকম যে আমাদের একটা সেন্ট্রাল স্টোরেজ থাকবে। এটা হচ্ছে আমাদের আইপিসিএন বা আইএসসিএসআই স্টোরেজ। তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মধ্যে হার্ড ডিস্ক অ্যাড থাকবে আর কি। অর্থাৎ হতে পারে এরকম যে আমাদের এখানে 500 জিবি হার্ড ডিস্ক আছে, 1 টিবি আছে, আমার 2 টিবি আছে। তো এরকম সমস্ত হার্ড ডিস্কগুলো আমাদের এখানে মার্জ হবে আর কি। অর্থাৎ আমাদের টোটাল হার্ড ডিস্কের সাইজ হইতে পারে এখানে আমাদের 10 টেরাবাইট। তো এই 10 টেরাবাইট হার্ড ডিস্কে কিভাবে আমরা আমাদের বিভিন্ন ধরনের কি আইএসসিএসআই ইনিশিয়েটর, যেটাকে আমরা বলতে পারি আইএসসিএসআই ক্লায়েন্ট, সেটা যে কোনো ক্লায়েন্ট হতে পারে। সেটা হতে পারে উইন্ডোজ ক্লায়েন্ট, উইন্ডোজ সার্ভার ক্লায়েন্ট, আমাদের লিনাক্স সার্ভার ক্লায়েন্ট হতে পারে আর কি। আমাদের উইন্ডোজের ডেস্কটপ, অর্থাৎ উইন্ডোজের ডেস্কটপে আমরা আমাদের হার্ড ডিস্কের প্যারালি আমরা এক্সট্রা স্টোরেজ ব্যবহার করতে পারি। আমাদের লিনাক্সের ডেস্কটপে আমরা ব্যবহার করতে পারি। হোয়াট এভার, যে কোনো ক্লায়েন্টে আমাদের হতে পারে। অর্থাৎ যেখানে আমার আইএসসিএসআই ইনিশিয়েটর প্রোটোকল অথবা আইএসসিএসআই ক্লায়েন্ট প্রোটোকল সাপোর্ট করবে, সেখানে আমরা কি এই শেয়ার স্টোরেজটা আমরা ব্যবহার করতে পারি আর কি। তো আমরা আজকের ভিডিওতে আমরা দেখব যে এই আইপিসিএনের জন্য আমাদের একটা স্টোরেজ সাবসিস্টেম কিভাবে ক্রিয়েট করা যায়। অর্থাৎ আমরা এখানে ব্যাকএন্ডে ব্যবহার করব হচ্ছে এলভিএম টেকনোলজি, অর্থাৎ লজিকের ভলিউম। তো এলভিএম এর মাধ্যমে আমরা ডিস্ক ফ্লেক্সিবিলিটি গুলো কিভাবে দেওয়া যায়, এটা আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখবো আর কি। তো আমাদের ল্যাব ডেমো হিসেবে আমরা এখানে 1 জিবির একটা ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করবো এবং এই ফিজিক্যাল ভলিউমকে আমরা কি গ্রুপ ভলিউম দেন আমরা এলভিএম এ আমরা এক্সপোর্ট করবো আর কি। তো প্রথমে আমরা আমাদের সার্ভার অর্থাৎ আইএসসিএসআই সার্ভারে লগ ইন করি, দেন আমরা এই কাজটা করব। আমরা আমাদের সার্ভার মেশিনে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সার্ভার মেশিন, যেটাকে আমরা আইএসসিএসআই স্টোরেজ সার্ভার হিসেবে ব্যবহার করবো আর কি। প্রথমে দেখি এখানে আমাদের কয়টা পার্টিশন আছে, আমরা fdx-l দেখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন 3টা পার্টিশন আছে এবং এই পার্টিশন 3টা হচ্ছে SDA1, SDA2, SDA3। যদিও এক্সামে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে করতে হবে এবং সেক্ষেত্রে ভিডিএ থাকবে আর কি। তো এস এর বদলে সেখানে থাকবে ভি, আমরা এস এর বদলে ভি ব্যবহার করব আর কি। আমরা এলএসবিএল কেও দিয়ে দেখতে পারি, এলএসবিএল কে দিয়ে দেখতে পারি। এখানে আমাদের 3টা পার্টিশন আছে, আমাদের সিস্টেম পার্টিশন। তো আমরা এখন কি করব, এখানে একটা পার্টিশন ক্রিয়েট করব। তো আমরা বলছিলাম আমাদের সিনারি অনুযায়ী আমরা 1 জিবির একটা পার্টিশন ক্রিয়েট করব, অর্থাৎ আমরা fdx/dev আমরা SDA। আমি আবার বলছি, যদি এক্সাম অর্থাৎ আরএইচসি ভেন্ডর এক্সামে এটা এসডি এর বদলে এটা থাকবে হচ্ছে ভিডিএ। তো আমরা যেহেতু এখানে হোম ল্যাবে কাজ করব, সুতরাং এখানে আমরা এসডি দিয়ে কাজ করতে পারি আর কি। তো এখানে কমান্ড ফর হেল্প আমরা এখানে আমরা জানি যে এখানে এম দিলে আমার বিভিন্ন ধরনের কনফিগারেশন অপশন আসবে। তো আমরা এখানে নিউ পার্টিশন ক্রিয়েট করব, তো আমরা এন প্রেস করব। তো আমরা প্রাইমারি এক্সটেন্ডেড নির্ভর করবে হচ্ছে আপনার উপর, যে প্রাইমারি করবেন এক্সটেন্ড করবেন। যদি আপনার অ্যাভেলেবেল প্রাইমারি পার্টিশন না থাকে, এক্সটেন্ডেড থাকে, এক্সটেন্ড করতে পারেন, অথবা আপনি কি প্রাইমারি করতে পারেন। তো আমরা আমাদের এই ডেমোতে আমরা প্রাইমারি করব আর কি, কারণ আমাদের প্রাইমারি পার্টিশন অ্যাভেলেবেল ফ্রি আছে। আমরা প্রাইমারি পার্টিশন করব। ফার্স্ট সেক্টর হিসেবে আমরা ইন্টারপ্রেস করব এবং এখানে লাস্ট সেক্টর হিসেবে আমরা +1 অর্থাৎ আমরা 1 জিবির একটা পার্টিশন নেব আর কি। এখানে 1 জিবির পার্টিশন দেখতে পাচ্ছেন সেট হয়েছে। এবার আমরা পি দিয়ে দেখতে পারি, এখানে দেখতে পাচ্ছেন SDA4 আমাদের একটা পার্টিশন ক্রিয়েট হয়েছে আর কি। তো বাই ডিফল্ট এটা হচ্ছে আমাদের লিনাক্স পার্টিশন, এই পার্টিশনটাকে আমাদের এলভিএম পার্টিশনে ক্রিয়েট করতে হবে। এজন্য আমরা টি প্রেস করব, অর্থাৎ টি কত নম্বর পার্টিশন করব, নাম্বার 4। কত কোড দেবো, আমরা এখানে ক্যাপিটাল প্রেস করলে এখানে অনেক ধরনের কোড আছে। আমরা জানি এখানে আমাদের এলভিএম করতে গেলে আমাদের কোডটা হচ্ছে 80 লিনাক্স এলভিএম। তো আমরা এখানে 80 প্রেস করব। যখন 80 প্রেস করবেন দেখবেন যে চেঞ্জ পার্টিশন টাইপ লিনাক্স টু লিনাক্স এলভিএম। আমরা পি দিয়ে আবার দেখতে পারি, আগে ছিল এটা লিনাক্স পার্টিশন, এখন এটা হয়ে গেছে এলভিএম পার্টিশন। এরপর আমরা যদি সব ঠিক থাকে আমরা এখানে ডাব্লিউ দিয়ে রাইট করতে পারি এবং এখানে ফাইনালি আমরা পার্ট প্রুফ করবো আর কি, dev sda। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের একটা পার্টিশন ক্রিয়েট হয়েছে। আমরা lsbl কে কমান্ড দিলেও দেখতে পারবো যে এখানে SDA4 1 জিবির একটা পার্টিশন ক্রিয়েট হয়েছে আর কি। ওকে, এখন এরপরে আমরা এটা কি করব, এলভিএম পার্টিশন ক্রিয়েট করব। তো আমার হয়তো কোশ্চেন থাকতে পারে যে কেন আমরা এলভিএম পার্টিশন ক্রিয়েট করবো আর কি। তো এলভিএম পার্টিশন না ক্রিয়েট করলে আমরা ফিউচারে আমাদের যে
ডিস্ক ফ্লেক্সিবিলিটি, এই ফ্লেক্সিবিলিটি আমরা দিতে পারবো না আর কি। অর্থাৎ আমরা যদি ডিরেক্ট পার্টিশন ব্যবহার করি, ইন ফিউচারে যদি কোনো সময় আমার আইসকাজি ইনিশিয়েটরের আমাদের সাইজ বাড়ানো দরকার হয়, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড পার্টিশনে সেটা বাড়াতে পারবো না। কিন্তু যদি আমরা ভলিউম গ্রুপ ক্রিয়েট করি বা এলভিএম ক্রিয়েট করি, তাহলে ইন ফিউচার আমাদের ভলিউম গ্রুপ থেকে, আমাদের রিজার্ভ স্পেস থেকে আমরা ক্লায়েন্টে বা ইনিশিয়েটরে কি আমরা সাইজটা বাড়াইতে পারি আর কি। তো এই জন্য আমরা এলভিএম ব্যবহার করব। তো এলভিএম এ করার আগে প্রথমে কি করতে হবে, ফিজিক্যাল ভলিউম। আমরা জানি ফিজিক্যাল ভলিউমের কমান্ড পিবি ক্রিয়েট dev sda dev sda4। এখানে দেখতে পাচ্ছেন dev sda4 সাকসেসফুলি ক্রিয়েটেড। এবার ভলিউম গ্রুপ ক্রিয়েট করব, অর্থাৎ ভিজি ক্রিয়েট, এবং ভিজির একটা নাম দেব আমরা, অর্থাৎ যে কোনো নাম দিতে পারেন। তো আমরা এখানে দিব হচ্ছে আইসকাজি ভিজি, আইসকাজি ভিজি1 আমরা নাম দিই কোন পার্টিশনের এগেইনস্টে। আর একটা কথা বলে রাখি, আমাদের যদি একাধিক যদি পার্টিশন থাকতো তাহলে এরকম আমরা dev vda5 অথবা dev vda6 এরকম আমরা বিভিন্ন পার্টিশনগুলো এখানে অ্যাড করতে পারতাম। আমাদের যদি একাধিক হার্ড ডিস্ক থাকতো তাহলে আমরা vda অর্থাৎ sda অথবা dev sda sdb অথবা dev sdc এরকম বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক আমরা অ্যাড করতে পারতাম আর কি। তো যেহেতু এখানে একটা সিঙ্গেল পার্টিশনে কাজ করবে, এখানে আমরা দেবো sda4। তাহলে আমাদের ভিজি এখানে ক্রিয়েট হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন ভিজি সাকসেসফুলি ক্রিয়েটেড। আমরা ভিজি ডিসপ্লে কমান্ডেও দেখতে পারি যে আইসকাজি ভিজি1, এবং এটা সাইজ হচ্ছে আপনার 1 GB আর কি। এরপর ফাইনালি যেটা করব সেটা হলো এই 1 GB থেকে আমরা এই যে 1 GB থেকে আমরা যেটা করব সেটা হলো একটা লজিক্যাল ভলিউম ক্রিয়েট করব আর কি। তো আমরা লজিক্যাল ভলিউম ক্রিয়েট করার জন্য আমরা জানি এলভি কমান্ড, এলভি ক্রিয়েট আমাদের লজিক্যাল ভলিউম নেম হাইপেন নেম হচ্ছে আইসকাজি আইসকাজি আন্ডারস্কোর lv1, অর্থাৎ ফার্স্ট আমাদের লজিক্যাল ভলিউম। এবার হচ্ছে সাইজটা আমরা ক্যাপিটালে ডিক্লেয়ার করব, কত মেগাবাইট ডিক্লেয়ার করব, আমরা 500 মেগাবাইট ডিক্লেয়ার করব। আমরা এখানে ল্যাব এনভায়রনমেন্টে আমরা খুবই অল্প করে সাইজ নিতে পারি। আপনি প্রোডাকশন সার্ভার এটা অনেক বেশি স্পেস, অর্থাৎ 500 মেগাবাইট, সেখানে 500 জিবি হতে পারে, 500 টিবি হতে পারে আর কি। তো আমরা 500 মেগাবাইট এখানে নিলাম। এরপরে আমরা যেটা নেব কোন গ্রুপ থেকে নেব, অর্থাৎ আমাদের ভিজি ডিক্লেয়ার করতে হবে, যেটা হচ্ছে আইসকাজি ভিজি1। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লজিক্যাল ভলিউম আইসকাজি lv1 ক্রিয়েটেড। আমরা lv ডিসপ্লে দিলে দেখতে পারবো 500 মেগাবাইটের লজিক্যাল ভলিউম ক্রিয়েট হয়েছে আর কি। ওকে, তাহলে আমরা lsbl কে কমান্ড দিলে এখন দেখতে পারবেন যে এখানে আমার sda4 কে ফার্স্টে ভলিউম গ্রুপ, দেন আমাদের আইসকাজি lv1 ক্রিয়েট হয়েছে, এবং এটা সাইজ হচ্ছে 500 মেগাবাইট। এই 500 মেগাবাইটকে এখন আমরা আইসকাজি টার্গেট অথবা আমরা আইপিসান অথবা আমাদের স্টোরেজ প্রোটোকলের মাধ্যমে আমরা এটাকে এক্সপোর্ট করব আর কি। আর আরেকটা জিনিস সেটা হলো আমাদের আইসকাজির ভলিউম গ্রুপের সাইজ কিন্তু 1 GB, অর্থাৎ যদি আমার ক্লায়েন্টে অর্থাৎ আইসকাজি ইনিশিয়েটর যদি কোনো সময় আমাদের স্পেস কমে যায়, অর্থাৎ ইন ফিউচারে যদি আমাদের এখান থেকে আরো 200 মেগাবাইট অথবা আমাদের 300 মেগাবাইট যদি বাড়ানো দরকার হয়, তাহলে আমরা ইজিলি কিন্তু সেক্ষেত্রে আমরা এলভি এক্সটেন্ড কমান্ড দিয়ে আমরা আমাদের লজিক্যাল ভলিউমের সাইজটা বাড়াতে পারি আর কি। তো আমরা এখন যেটা দেখবো সেটা হলো এই 500 মেগাবাইট আমরা কিভাবে আমাদের আইসকাজি সার্ভার বা আইসকাজি টার্গেটের মাধ্যমে আমরা এক্সপোর্ট করতে পারি আর কি। এর বাকি অংশটা আমরা পরবর্তী পার্টে দেখবো আর কি। তো আজকের ভিডিওতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।